গুড মর্নিং সবাইকে। তো যুগেন্দ্রনগর আদর্শ কলোনি বয়েজ স্কুলের মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্ট আজকে ওপেনিং হতে চলছে। তো যারা যারা ইচ্ছুক তারা তোমরা দিতে পারো, কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, রবীন্দ্র বর্মন স্মৃতি আন্ডার-13 বয়েজ ক্রিকেট টুর্নামেন্ট, ওই খেলাটা ছিল আমাদের যুগেন্দ্রনগর আদর্শ কলোনি স্কুল মাঠে। তো খেলাটা প্রথম ওপেনিং হয় অক্টোবরের 27 তারিখ থেকে। টোটাল ফাইনালটা ছিল নভেম্বরের 17 তারিখ অবধি। তো টোটাল ম্যাচ ছিল 15টা টিমে 4টা করে খেলা হইব প্রতিদিন। তো যাই হোক, ওই খেলাটা আমি প্রথমত মিস করলাম। কোনো একটা কারণবশত আমার পার্সোনাল কিছু কাজ ছিল, যার কারণে আমি উপস্থিতি থাকতে পারছি না, ফাইনাল দিনও থাকতে পারলাম না, যার কারণে আমি অনেকটাই দুঃখিত। তো আমি ভিডিওটাও শ্যুট করতে পারলাম না। যাই হোক, তো অনেকটা লেটে আমি ভিডিওটা পোস্ট করছি। তারপর যে খেলার প্লেয়ারের মাস্টার, তাদের সাথে কথা বললাম। অনেকদিন ধরেই ভালো একটা পারফরমেন্স করে আসছে ত্রিপুরা ক্রিকেটে। আমাদের সেন্টারটা হলো চাম্পামোড়া ক্রিকেট কোচিং সেন্টার। সেই দিক থেকে আমরা চিন্তা করে আমরা এবার ভাবলাম যে একটা টুর্নামেন্ট করি, আন্ডার-13 বয়েজ ক্রিকেট টুর্নামেন্ট। এবং সেটা ত্রিপুরা ক্রিকেট টুর্নামেন্টের যেরকম গাইডলাইন বা যেরকম ডকুমেন্টারি ডকুমেন্টারি রেস্ট্রিকশন থাকে, সব কিছু মেনেই আমরা সেম স্টাইলেরই আমরা সেন্টার হিসাবে একটা এরকম টুর্নামেন্ট করতে যাচ্ছি। এবং সেটা হচ্ছে ত্রিপুরাতে প্রথম এইরকম টুর্নামেন্ট, যেটা আজকে থেকে শুরু হবে। টোটাল সারা ত্রিপুরা থেকে টোটাল 15টা টিম আমাদের এখানে অংশগ্রহণ করেছে। 15টা টিমের মধ্যে আমরা 3টা গ্রুপ করেছি, 5টা করে গ্রুপ লিগ খেলা হবে। সবার সাথে খেলতে পারবে। 3টে গ্রুপ থেকে 3টা গ্রুপ চ্যাম্পিয়ন সেমিফাইনালে যাবে। আর 4 নম্বর টিমটা হবে গ্রুপ রানার্স থেকে, যে বেস্ট টিমটা হবে সেটা হবে 4 নম্বর টিম। আগামী দিনে সেটা আরও দূর এগিয়ে যাবে, সেটাই আমরা কামনা করছি। আর এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে ইনভাইট করতে যাই, আপনারা আসুন, দেখুন। টুর্নামেন্ট তো সবখানে দেখেছেন, কিন্তু এখানে এসে দেখুন টুর্নামেন্টে কীভাবে চলে, প্লাস এটার গাইডলাইন প্লাস ডিসিপ্লিন প্লাস সিস্টেমটা কীরকম আপনারা সবাই এসে দেখে যান। সবাইকে আমার তরফ থেকে, আমার সেন্টারের তরফ থেকে নিমন্ত্রণ করছি আমরা। তারপর 17 তারিখ ছিল আমাদের স্কুল মাঠে ফাইনাল। যাই হোক, উদয়পুর চ্যাম্পিয়ন হয়েছে। তারপর তাদের উল্লাস ও আনন্দ, খুবই ছোট বাচ্চারা আনন্দ করতেছে, দেখে ভালো লাগছে। তো তারপর ডান্স শুরু করে তারা।